তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে আপনিও আছেন, আপনার স্ত্রী, আপনার মেয়েও আছে। সবাইকে এই নোংরা চরিত্র থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। যে আপনি যদি আজকের পরে সিগারেট লাগিয়ে দেন, দিয়ে মুখে টান দিয়েছেন, তারপরে সিগারেটটা ফেলে দিয়ে বলবেন ছি 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই সিগারেট তো তোর মুখে পেশাব করে দেবো, এমন জায়গাতে ফেলবেন ওই সিগারেটে পেশাব করে দিয়ে উঠবেন। উঠে শয়তানকে বলবেন এই তোকে ঠকিয়ে দিস, এই তোকে ঠকিয়ে দিস, শয়তান তোকে ঠকিয়ে দিয়েছি, এ কথা বলবেন আপনি। শয়তান কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর সাথে একটা জোরালো ওয়াদা করে নিয়েছে। ওয়াদাটার ঢংটা দেখবেন, সেদিনও বলেছিলাম, মনে আছে কিনা, ওয়াদাটার ঢংটা দেখেন। যখন আল্লাহ বলেন এই সর, তোকে যে বললাম যে আদমকে সিজদা কর, তা আদমকে তো সিজদা করলি না, সরে যা। রাজিম মানে বিতাড়িত, সর এখান থেকে, আমার দয়ার রহমত থেকে সরে যা। তখন ও বলছে যে ওয়াইজ্জাতিকা ওয়াজালালিকা ওয়াইরতিফায়ে মাকানিকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ানাল ইনসান, আমি আদমের ছেলে মেয়েকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব। তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি একাই জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই জাহান্নামে যাব। আপনার সামনে আমি ঘোষণা দিলাম। তখন আল্লাহ বলছেন এই শোন, ওয়াইজ্জতি ওয়াজালালি ওয়াইরতিফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, লাগ ফেরান না, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তো কই, আল্লাহ তো বললেন না এই কথা, ঠিক আছে তুই কেমনে জাহান্নামে নিয়ে যাস, তা আমি দেখে ছেড়ে দেবো, এই কথা তো বললেন না। বললেন যে আমি ক্ষমা করে দিব। তাহলে বোঝা যাচ্ছে যে চাওয়া লাগবে ক্ষমা, তাহলে দিবেন। বুঝাতে পারলাম না। যদি ওই সময় আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তুই শর্ত, আমি ওকে জান্নাতে দিয়ে দিব, তাহলে এটা হতো। কিন্তু এখন বলছেন যে ঠিক আছে, আমি আমার মান সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে আমি তাকে ততবার কি করে দেবো, ক্ষমা করে দেবো।